মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার এতটুকু চোট লাগাতে যে আপনি এরকম তাণ্ডব শুরু করে দেবেন এটা তো আমি ভাবতেই পারিনি। আমি কেন, প্রত্যেকে ভয় পেয়ে গিয়েছিল। আপনার রক্ত দেখে আমি আমার মাথা কি করে ঠিক রাখবো বলুন তো। সেই ছেলে আমার এক ফোঁটা রক্ত দেখে এমন তাণ্ডব করতে পারে, তাকে না ভালোবেসে থাকা যায় নাকি? বাবু! বাবু বাবা! কি হলো? কৃষ্ণা? বাবু বাবা! কি হলো? বাবু বাবা! কৃষ্ণা কি হচ্ছে কি? বর্ষা, শিগগিরই চল। কি বর্ষা কি? আর বাবা ভেতর থেকে দরজা আটকে দিয়েছে, আমি অনেক ডাকছি, সাড়া দিচ্ছে না। তাড়াতাড়ি চলো চলো সৃজন! না দাঁড়া। মেয়েটার উপর দিয়ে যাচ্ছে, ও কি আর পারে বলো? ও কি আর পারে? এতদিন খবরে ইন্টারনেটে খবরটা বেরোচ্ছিল, আজ একেবারে বাড়িতে এসে লোকজন চড়া হলো। আমি ভাবছি কৃষ্ণা আমাদের মেয়েটা ভুলভাল কোনো কাজ না করে ফেলে। না না, কিচ্ছু হবে না, বর্ষার কিচ্ছু হবে না। বর্ষা খুব খারাপ হয়ে যাবে কিন্তু। বর্ষা দরজা খোল। এই বর্ষা! বর্ষা কটা বাইরের লোকের কথায় তুমি দরজা বন্ধ করে ঘরের ভেতরে বসে থাকবে? প্লিজ দরজাটা খোলো। বর্ষা, লক্ষ্মী বোনটি আমার, একবার দরজা খোলো বর্ষা, আমরা সবাই চিন্তা করছি তোমার জন্য। একবার আমার কথাটা শোনো বর্ষা। বাবুর বাবা, আমার খুব ভয় লাগছে গো। আমার না মনে হচ্ছে যে ও এত কিছু সহ্য করতে পারেনি। আমার মনে হচ্ছে তোমার কথা যদি সত্যি হয় তাহলে মেয়েটা সত্যি সত্যি কিছু করে ফেলে নিত। ও বাবু, দরজা ভাঙ, দরজাটা ভাঙ। ভাগুন ভাগুন! এই তো বর্ষা, বর্ষা, বর্ষা তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কি ভয় পেয়ে গেছিলাম আমি। হ্যাঁ, এরকম কেউ করে তুই বুঝিস না, আমাদের চিন্তা হয়। দরজা বন্ধ করে রেখেছিলি কেন বল? আমার একটু একা থাকতে ইচ্ছা করছিল মা, ধাক্কাটা একটু নিজের মতো করে সামলাচ্ছিলাম। তারপরে তুই এভাবে দরজা দিয়ে দিবি মা? তুই বুঝতে পারিস না যে বড্ড ভয় লাগে? ভয় পেও না মা, আমি মরবো না। না 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 বর্ষা, এই কথা একবারও বলবি না তুই। মা বাবা ভয় পাচ্ছিল তাই বললাম। বর্ণাদি, তুমি, পিকলু, দাদা, ছোটদা সবাই আমার পাশে আছো। আমি না আর ভয় পাবো না, আমি আর ভেঙে পড়বো না। বর্ষা, তুমি লড়াইটা লড়বে? লড়তে তো হবেই রুচিদি, নইলে তো হার স্বীকার করে নিতে হবে। আর যদি আমি হেরে যাই তাহলে যারা আমার জন্য এত লড়ছে তারা সবাই হেরে যাবে, বর্ণাদি হেরে যাবে, আর সেটা আমি হতে দেব না। বর্ণাদি, তুমি তোমার মতো করে চেষ্টা করো। যদি আমাকে সকলের সামনে আসতে হয়, সবার সামনে সত্যিটা বলতে হয়, আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ যে তুমি অন্তত আওয়াজ তুলেছো, তুমি অন্তত এর প্রতিবাদ করতে চেয়েছো। এর একটা শেষ হওয়া দরকার, আর এই শেষের শুরুটা হবে তোমার হাত ধরে, ওই ইন্দ্র কুমারের পতন দিয়ে। নিউ মিডিয়ার জোরে ওই ইন্দ্র কুমার যে মিথ্যে গল্পটা সাজিয়ে সবাইকে বলেছে না, এবার বর্ষাকেই লাইভ নিউজের অফিসে বসে জনতার সেই ভুলটা ভাঙাতে হবে। বর্ষাকে সবার সামনে এসে সত্যিটা বলতে হবে। তুমি পারবে তো বর্ষা? পারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।